এখান থেকে প্রথমে আমরা বুলিশ প্যাটার্নগুলো দেখি। বুলিশ প্যাটার্নে আমরা প্রথমে যেটা দেখতে পাই, প্রথম যে ক্যান্ডেলটা তিনি ড্র করেছিলেন তার বইটার মধ্যে, তিনি হচ্ছে মারুবুজুটাকে তিনি ড্র করেছেন। এটা কি বেশি হয়ে গেল? এটা তারপরে তিনি বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে যেটাকে তিনি ইনক্লুড করেছেন সেই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার। এটা তার তৃতীয় ক্যান্ডেল। 3 নম্বরে তিনি যেটাকে ইনক্লুড করেছেন সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। চতুর্থ তিনি যে প্যাটার্নগুলোকে দিয়েছেন সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে বলা হয় এনগালফিং। এনগালফিং অলরেডি আপনারা অনেকে ট্রেড নিচ্ছেন, জানেনও। এটাকে বলা হয় এনগালফিং। এটা সব বিয়ারিশ প্যাটার্ন, ঠিক আছে? এটা বিয়ারিশ মারুবুজু এরকম ধরবে। ওকে, আচ্ছা, এটা তার যে বইয়ে তিনি বিশ্লেষণ করেছেন সেটা আমি তুলে ধরছি এবং এটা যে কার্যকারিতা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে হচ্ছে গিয়ে হারামি। প্যাটার্নটা কি গ্যাপ আপ হওয়ার পরে উপরে হবে? না, এগুলো এগুলো শুধু দেখে না, এগুলোর প্লেসমেন্ট আমি আপনাদেরকে এখনো বলছি, বুঝছেন? ক্যান্ডেলের যে ক্লাস, সেখানে গিয়ে আপনি সেটা জানবেন কোন ক্যান্ডেল কেন হচ্ছে, এগুলো বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। ওকে, এরপর তিনি বলতেছেন পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইনে কি কেউ কোন ট্রেড নিয়েছেন এখানে? জি স্যার নিছি, শুনলাম পিয়ার্সিং লাইন শুনেননি? হচ্ছে আমি দেখাই দিচ্ছি স্যার। স্যার আমি শুনছি প্রার্সিং লাইন, ডার্ক ক্লাভার, ডার্ক ক্লাউড কভার। পিয়ার্সিং লাইনটা হয় অনেকটা এইরকম। স্যার 50% এর উপরে ক্যান্ডেল প্রয়োজন। হ্যাঁ, এই যে দেখতেছেন, এটাকে বলা হয় পিয়ার্সিং লাইন। তারপর মর্নিং স্টার, এটা এখানে অনেকেই আপনারা এখানে ট্রেড করে থাকেন মর্নিং স্টারে। এইগুলো যেগুলো দেখতেছি সবগুলো হচ্ছে কি বিয়ারিশ প্যাটার্ন, আর সবগুলো তৈরি হচ্ছে ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ, প্রথম যে কয়েকটা দেখলাম এটাকে বলা হয় বিয়ারিশ মারুবুজু, এটাকে বলা হয় হ্যামার, এটাকে ইনভার্টেড হ্যামার, এটাকে বলা হয় এনগালফিং, এটাকে বলা হয় হারামি, এবং এটাকে বলা হয় পিয়ার্সিং লাইন। ঠিক আছে, এগুলো সব বিয়ারিশ, সরি বুলিশ, বুলিশ, এটা হচ্ছে সবই বুলিশ। লাস্টেরটা কি আরেকবার যদি বলতেন? লাস্ট থেকে বলা হয় পিয়ার্সিং। আমি লিখে দিচ্ছি 1 মিনিট দাঁড়ান, যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এগুলো কি ক্যান্ডেলের বেসিক? আমি তো নোট করি, এগুলো কি আমার নোটে লিখে রাখতে পারবো? না, নোট সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। না, ওটা তো ঠিক আছে, আমার উপরে ডিপেন্ড করে। আপনি যদি একটু সুন্দর মতো লিখে দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমরা পিয়ার্সিং লাইন বলা হয় তাকে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা করুন, পরবর্তীতে কি করা না হয় এটা আপনি রিপিটেডলি ক্লাস করলে অর্থাৎ আবার দেখলে আবার এগুলো নোট করতে পারবেন। ডোন্ট ওয়ারি, ওকে? আচ্ছা, তারপরে তিনি যেটা ইনক্লুড করেছেন সেটা হচ্ছে গিয়ে মর্নিং স্টার। মর্নিং স্টার কীরকম দেখতে হয়, লেটস গো। মর্নিং স্টার অনেকটা এইরকম থাকে, বুঝতে পেরেছেন? তারপরে আমরা যেটাকে মোমেন্টাম বলি, এটাকে তিনি উল্লেখ করেছেন 3 হোয়াইট শোল্ডার, কিন্তু এটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে সবকটাতে উইক থাকে। কীরকম, লেটস গো। এটাকে বলে 3 হোয়াইট শোল্ডার। এই সেম প্যাটার্নগুলো, সেম ক্যান্ডেলগুলো আপনি যদি বিয়ারিশ রেটের দিকে যান তাহলে সেম ক্যান্ডেলগুলো পাবেন, কিন্তু সেগুলো সবগুলো হবে উল্টা।
তারপরে নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেগুলো আবার একটু ভিন্ন রকম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো আপনি জাস্ট এখন একটু দেখুন, তারপর এটা কার্যকারিতা আমি আপনাদেরকে বলছি যে কীভাবে আপনি চার্টে যে চার্টটা যে পড়বেন, বিশ্লেষণ করবেন, তখন এগুলো আপনাকে কীভাবে কাজে লাগাবে এবং এইগুলো দেখে আপনি কীভাবে বুঝবেন যে মার্কেটের মুভমেন্ট এখন কোন দিকে যেতে পারে। এটা জাস্ট হালকা ধারণা, কারণ এখানে যে ক্যান্ডেলগুলো ড্র করেছি, এই ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল ভালো মতো শিখতে হলে আপনাকে প্রচুর টাইম দিতে হবে। বুঝতে পারছেন? জাস্ট যেহেতু ধারণা পাচ্ছি, তাই আপনাদেরকে চার্টটা বোঝানোর জন্য এইগুলো নিয়ে আসা এখানে। আচ্ছা,